একজন বলল যে যদি কেউ অস্বীকার করে যে আমি পারবো না বক ধরতে, তাহলে তুমি আমার বললো তুমি এই বুদ্ধিটা তার দেওয়ার সঙ্গে সঙ্গে এই বুদ্ধি করলি পার বক ঘপাঙ্ক ধরি ফেল দেবে। এর আমি তো মাথায় আনতে পারি না, আমি বলছি কই দেখি বলো। এর আমি 2-3 জায়গায় বলেছি, বলার পরে একটা লোক আনতে যাচ্ছে, তারপর আরেকটা লোক বলছে হো তুমি হচ্ছে পাকামো মাছ চাও হমুক তমুক 7-17। সেই বুদ্ধিটা তুমি যদি বলো তো সেই বুদ্ধিটা আমি তোমারও শিখিয়ে দিতে পারি, মানে বক ধরা বুদ্ধি। বলছি কি করো তুমি? এই চারবাস করি। আবার দেখছি গাছ কাটছো। এই চারবাস। বলছি আমি একটু কাজের জন্য এলাম। কাজ বলতে কাজ হচ্ছে তুমি এই ছাড়া চাষবাস ছাড়া আর কোনো কাজ করো না তাই তো? তা আমি একটু কাজের জন্য এলাম, মানে ভালো মাইনি, খুব দুরান্ত মাইনি। কাজ শুনলি পর তুমি হাতে রাজিই যাওয়া কানি। আমি এই বুড়ো লোকটোক বেশিরভাগ বুড়ো লোক দিয়ে আমি এই কাজটা করছি। কলকাতায় আমার বিরাট যোগাযোগ, বুঝলে? কলকাতায় এখন ওই কলকাতায় যোগাযোগ, এখন ওই কলকাতায় বাবুরা, কলকাতার যারা বাবুরা আছে দাঁড়াও, সেই বাবুরা এখন ওই কী একটা রোগ হচ্ছে, এখন ওই রোগের জন্যই সাইকেলটা স্ট্যান্ড দাও দিন, না কথা ঠিক জুত হচ্ছে না। এই জায়গায় এসো, কলকাতায় কি একটা রোগ হচ্ছে, সেই রোগের জন্যই কলকাতার যেসব বাবুরা আছে ওই বাবুরা বারবার বলছে যে বক খাবে ওরা, বুঝলে? বক এখন ওই বক ধরি দিতে হবে। এবার আমি এদিককার অনেক বুড়ো লোকদের সব বলেছি, কেউ 5 পিস 6 পিস করে প্রত্যেক দিন কম বেশি দেয় বক। এখন ওই বক 1 পিস বক ধরে দিতে পারলে প্রায় 2000 টাকা, জানতো মরা বক দিলি তো হবে না, তা 2000 টাকা করে দেবে একটা বক ধরে দিতে পারলি। তা তুমি তো মাঠে ঘাটে ঘোরো, বক একটা বক লাইন করে দেওয়া যাবে কম বেশি, একটা বক ধরিয়ে দিলি 2000, কুচ বক হোক আর ধাড় বক হোক দিলি মোটামুটি তুমি একটা ভালো একটা প্রফিট পেয়ে যাওয়া। হবে লাইন হবে? তোমার সঙ্গে যোগাযোগ করবো কীভাবে? যোগাযোগ আমি তোমার ফোন নাম্বার সব দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু বক বলো আস্ত বক লাগবে, বলো বক বলো, মরা বক টাক দিলে হবে না। এবার আমার একজন যুক্তি দিলে বক তুমি ধরতে পারবে এমনি? হ্যাঁ সব পারা যাবে। কী ধরবা? ও জাল পেতি রাত্রি ধরা যায়, ধরবা? হ্যাঁ, কিন্তু আমার একজন যুক্তি দিলে, যুক্তিটা আমি তোমার সঙ্গে বলি, জানি না কতটা মানে হবে কি না আমি বলতে পারছি না। একজন বলল যে যদি কেউ অস্বীকার করে যে আমি পারবো না বক ধরতে, তাহলে তুমি আমার বললো তুমি এই বুদ্ধিটা তার দেওয়ার সঙ্গে সঙ্গে এই বুদ্ধি করলি পার বক ঘপাঙ্ক ধরি ফেল দেবে। এর আমি তো মাথায় আনতে পারি না, আমি বলছি কই দেখি বলো। এর আমি 2-3 জায়গায় বলেছি, বলার পরে একটা লোক আনতে যাচ্ছে, তারপর আরেকটা লোক বলছে হো তুমি হচ্ছে পাকামো মাছ চাও হমুক তমুক 7-17। সেই বুদ্ধিটা তুমি যদি বলো তো সেই বুদ্ধিটা আমি তোমারও শিখিয়ে দিতে পারি, মানে বক ধরা বুদ্ধি। কল বলছে দোকানতে একটা দেশলাই কিনতে হবে, দেশলাই আর একটা মোমবাতি কিনি, ঝোপে ঝাড়ে যেখানে বক বসি রয়েছে তার একটুখানি ধারে একটু দূরের থেকে ফিস করি দেশলাইটা ধরাইতে হবে। ধরানির পরে মোমবাতিটা জ্বালাইতে হবে, যে মোমবাতিটা তোমার কাছে আছে মোমবাতিটা জ্বালাই তুমি আস্তে 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 তয় গিয়ে বক যেখানে বসে রয়েছে ওই ঝুঁটির ওপরে মোমবাতিটা বসাই দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার এই মোমবাতি গলি বকের 2 চোখ অন্ধ হয়ে যাবে। তখন বলছে ঘপাং করি তুমি ধরবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার এই মোমবাতিটা চকিতে তুমি মোমবাতির ওই যেটা লাগছে সেটা তুমি এবার সরাই দিলে, সরাই দেওয়ার পরপরই তুমি আস্ত বকটা পেয়ে গেলি, একদম সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে বক জ্যান্ত থাকলো। এই যুক্তি যা দিছি মানুষ একজন তাড়াইনি কি, এ অনেক দূর তাড়াইনি কি, আমি মাথায় আনতে পারছি না যে তাড়াচ্ছে কেন। এই কথাটা বললি পার, এই যুক্তিটা দিলি পার, এ কি আমি তো মাথায় আনতে, এইটা কি ব্যাপার তুমি একটু বলতে পারবো আমার খেতে কি ব্যাপারে? বক এমনি মানুষ দেখলে তো উড়ি চলে যাবে, তো ওড়বে কি করে? ও তো অন্ধই যাচ্ছে। অন্ধ হবে, হওয়ার আগে তো উড়ি চলে যাবে। কেন? ওই কত দূর থেকে দেখতে পেলে, এখান থেকে ওই ঘর পর্যন্ত এরকম জায়গায় গেলেও আপনি উড়ি চলে যাবে। তো এর আমি ওই কথাটাই বলেছি, তা বলছে ও ওড়বে কি করে, ও তো অন্ধই যাচ্ছে। আমার বারবারই বলছে ও তো অন্ধই যাবে। ওই যে মোমবাতি, ওই যে মোমবাতিটা টিগরির কাছে বসাই দেওয়া হচ্ছে তাকে, বলছে ওড়বে কি করে, ও তো টোটালি অন্ধই যাচ্ছে, ওড়ার কোনো ক্ষমতাই নেই ওর। আমার এটাই বলছে। এবার আমি এক বুড়োর সঙ্গে ধরি আমি তার বলেছি, বলছে আমিও ধরতে পারবো না। তাই বলছে আমি একটা মন্তর জানি। এবার আমি এই মন্তরটা বলেছি, আমি বলছি তুমি এই মোমবাতি বসাই দেবা বগের টাকে, বসাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা মোমবাতি গলি বগের 2 চোখ অন্ধ হয়ে যাবে আর তুমি ঘপাঙ্কে ধরি ফেলবা।
আর সেই বলছে তোমার পাগামো মারার জায়গা পাও না, অমুক তমুক 7-17 বলি আমার তাড়াইনি কি কদ্দূর। বক এমনি তো মানুষ দেখলি উড়ি চলে যাবে, তা ওর মাথায় বসাবা কি কি দিয়ে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এইটা তো আমার মাথায় তো ঢুকিনি তো, মানে ওই মোমবাতি ওরা যে মাথায় বসাই দিতে হবে, মাথায় বসানো যাবে না। এমনি মানুষ দেখলি তো উড়ি চলে যাবে, অনেক দূর থেকে দেখলি তো উড়ি চলে যাবে। হ্যাঁ, ওর ধরার কল হচ্ছে একমাত্র ওই জাল পাইতে হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, জাল পেতে ওই হুম। জালে পড়বে, তাছাড়া ওর ধরার কোনো লাইন নেই বক। ও দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই। আর এক বড়শি দিলি, হুম, বড়শি খেলি যদি বাঁধে, তা বড়শি দিলি ওর বড়শি দেখলি তো ওই সুতো দেখলি আর আসবে না নিকটে, এইরকম জিনিসও। শুধু সুতো যদি দেখতে পায় তো ও নিকটে আর আসবে না। তো তুমি হবে, তোমার কোনো লাইন হবে, তুমি পারবা? আমি একটা চেষ্টা করি, দেখতে পারি। আর আমি যে কল বললাম, এ কলে কোনো মতে হবে না। এই কলটা হচ্ছে না কেন? হবে না তো তুমি বকের নিকটে যেতে পারবে না। তার এখান থেকে কলা গাছ পর্যন্ত ও বক রয়েছে এরকম জায়গায়, হুম। তোমার এইরকম জায়গায় তোমার দেখতে পেলে আপনি উড়ি চলে যাবে। আর ও আমার শিখুই দিয়ে কি বুঝতে পারছো? হুম। কি বলি বলো দিন, আমি তোমার কি বললাম বলো দিন। ওই দেশলার কাঠি, হ্যাঁ, কি বুঝতে পারিস? দেশলার কাঠিটা হ্যাঁ, ধরে গিয়ে হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওই ফুসকরি যে আওয়াজটা হবে, হ্যাঁ। এইবার আস্তে আস্তে যেই বকের মাথায় দিতে হবে ওই মোমবাতি হ্যাঁ। ধরে গিয়ে। ওই কোনো কাজের কথা হয়? এবারে আমি বলেছি, আমি বলছি তা ও তো উড়ি গেও উড়বে, তা বলতে উড়বে কি গিয়ে, ও তো অন্ধই যাচ্ছে। আর দেখো কেটা বলছে? আমি অবাক হয়ে যাচ্ছি। বক ওই কলা গাছের ওই জায়গায় থাকলি, আমার ওই জায়গায় থাকলি, এইরকম জায়গায় মানুষ দেখলি তাই উড়ি চলে যায়। আর ও আস্তে আস্তে মোমবাতি নিয়ে ওর মাথায় বসাবে কি কি? না, আমার অনেকটা কাজ আছে। আচ্ছা আচ্ছা, শোনো, বিড়ি খাও না? না, আমি বিড়ি খাইনি। কিছু খাও, বিড়ি খৈনি খাই, তার সাথে খৈনি নিয়ে আসি। বিড়ি রই আমার। না, বিড়ি খাইনি। হুম, বিড়ি খাইনি। খাও তো খাও। না, আমি খাইনি বিড়ি। তোমাদের বাড়ি কোন জায়গায়? শোনো, আমার বাড়ি অনেক দূর। কোথায়? আমার বাড়ি নবেস্তি। আচ্ছা প্রথম কথা, আমি প্রাইং ভিডিও করি দাদুদের নিয়ে, আচ্ছা আচ্ছা দাদুদের নিয়ে মজার ভিডিও করি। আচ্ছা, আচ্ছা। তুমি আমার দাদু, এই গাছ কাটলে দোয়া করো যেন ভালো থাকি, আর আমিও দোয়া করি। আমরা একটা ভিডিও করার জন্য এটা করলাম, ঠিক আছে? সে আমি দেখি, বুঝতে পেরেছি। মোবাইলে ভিডিও আমি দেখি বুঝতে পেরেছি। তো তুমি যেখানে গাছ কাটছিলাম তখন যাওনি কেন? ভালো থেকো। আর তোমার কালকের পরের থেকে দেখবা কত লোক তোমার চেনে, এটা তুমি দেখবা একটু, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ? আচ্ছা, যাও, ঠিক আছে, যাও যাও যাও। তোমাদের নবেস্তি কোন জায়গায় বাড়ি? কোনো অবস্থি না আমার।